আর আমরা এরকমভাবে যেন থাকি, তোমরা একটু আশীর্বাদও করে দেবে যাতে আমরা শাশুড়ি বৌমা সারা জীবন যেন এইভাবে থাকতে পারি। না না মা মনসা। বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজকে দুপুর থেকে ব্লগটি শুরু করলাম, সকাল থেকে তো করতে পারিনি। তো সেন্টার থেকে আসলাম আর শরীরটা ভালোও না, ছেলে গিয়ে নিয়ে আসলো সেন্টার থেকে। আর এই দেখো এখন মাছ নিয়ে এসছে, মাছের ঝোলটা কেটে নিই, বেলাও হয়ে গেছে 1:10 বাজে। এই ছোট কড়াইতে কেন ভাবছি বলো তো? এই ছোট কড়াইতে হচ্ছে তেল ছিল, সে সব জামা কাপড় ধুয়ে দিল। দেখলো যে মা একলা পারছে না, সব জামা কাপড় ধুয়ে দিল। বেশি ভালোবাসলে না এরকমই হয়, মানুষকে বেশি ভালোবাসতে হয় না। শুক্তাটা কি যে করে আজকে রান্না করলাম জানো? এত দৌড়াদৌড়ি, বাপরে শান্তি নাই। সেন্টার থেকে এসে আমি মানে অস্থির হয়ে গেছি আজকে। দেখছো বন্ধুরা, দেখো এত গরম আজকে জানো। আজকে প্রীতি আসে নাই, খুব কষ্ট হয়েছে খুব। সেন্টার থেকে এসে বাসন কুসন ছিল ওগুলা মাজলাম, রান্নার জোগাড়। মানুষকে বলে না বেশি ভালোবাসতে নেই, সত্যি কথা। মানুষকে ভালোবাসলে বেশি ভালোবাসলে কষ্ট পাইতে লাগে। এখন আমি স্নান করবো, আবার কি কি রান্না হচ্ছে দেখো আমাদের। মাছের ঝোল, এটা মাছের ঝোল, শুক্তা, এটা হচ্ছে স্যালাড, গ্রিন স্যালাড। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমরা হচ্ছে রেডি হয়েছি কেন বলো তো? আমরা আজকে দুজনে শর্ট ভিডিও বানাবো, ওর জন্য আমরা রেডি হয়েছি, রায় আর আমি। আর রায় তো এটা খুলে ফেললো, আর আমি এখনো পরে আছি। তো খোলেনি, মানে ও লাগাবে, আমরা ছাদে যাব এখন বানাতে। তো আমাদের দেখো দুজনকে, শাশুমা বৌমাকে আমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে। আর দুপুরবেলা খাওয়ার পর ঘুমিয়েছিলাম, ঘুমাই তো নিয়ে আমরা রেডি টেডি হতে হতে আমাদের টাইম লেগে গেল। এগুলো এনে দিল ছেলে, দেখো এগুলো পড়েছি। রায় তোর হাতেরটা পড়বি এখনো না? তুই তো পড়বি, তা ও এখনো পড়বে, পড়া হয়নি। তো আমরা ছাদে গিয়ে বানাবো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমাদের শর্ট ভিডিওগুলো তোমরা দেখে নিও, কিছু পোস্ট হবে ফেসবুকে, কিছু পোস্ট হবে ইউটিউবে। আমার মোবাইল থেকে যেগুলো করেছি ওগুলো পোস্ট হবে ইউটিউবে, আর ওর মোবাইল থেকে যেগুলো করেছে ওগুলো হবে ফেসবুকে। তো দেখো বন্ধুরা, আমাদেরকে একটু দেখাই আমাদের লুকটা তোমাদের। দেখো আমাদের কেমন লাগছে দুজনকে, তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর আমরা দুজন এইভাবে থাকি দেখে তোমাদের কেমন লাগে? আমরা এতটা মিলেমিশে থাকি দুজনে, আমরা একসাথে রিল ঠিল বানাই। তো তোমাদের কেমন লাগে? তোমাদের কি ভালো লাগে কি ভালো লাগে না সেটা একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে বন্ধুরা? আর তোমাদের ভালোবাসায় আমরা খুবই ভালো আছি। আর আমরা এরকমভাবেই যেন থাকি, তোমরা একটু আশীর্বাদও করে দেবে যাতে আমরা শাশুড়ি বৌমা সারা জীবন যেন এইভাবে থাকতে পারি। আর কি বলো তো, সংসারে থাকতে গেলে তো একটু এক জায়গায় হাই করে থাকলে তো টোকাটুকি কোনো সময় হয়, তাই না? সেটা একদম মানে গুরুতর, একদম ডিপভাবে নেওয়ার কিছু নেই দুজনেরই। তো আমিও চাই যে এইভাবে আর রায় আর আমি থাকবো সারা জীবন। আর রায়ও কি চাস রায় তুই? হ্যাঁ আমিও চাই এটাই, দুজন সারা জীবন একসাথে থাকবো, এরকম আমরা এইভাবেই থাকতে চাই। আমাদের অনেকে বলে তোমরা এইভাবেই থাকবে, অনেকে কমেন্ট করে, বা আমাদের এখানে লোকালে অনেকে বলে যে তোমাদের শাশুড়ি বৌমাকে দেখলে সত্যি কিছু শেখার আছে। আমাকে বলে যে দিদি তুমি সত্যি কি সুন্দর থাকো বৌমার সাথে, আমাদের ছেলের যখন বিয়ে দেবো আমরা এরকম করে কিন্তু থাকবো, তোমাদের দেখে কিছু শেখার আছে। তো এইগুলো কি তোমরা, এগুলো কি ভালো না খারাপ সেটাও তোমরা বলবে। যে আমি এই বয়সে আমি একটু রিল টিল বাঁধতে গেলে তো একটু ডান্স করতেই লাগে। তো এটা কেমন লাগে তোমাদের, ভালো লাগে না খারাপ লাগে সেটাও তোমরা একটু জানাবে। সবার মানে চিন্তাধারা তো একরকম হয় না, এক একটা মানুষের এক এক রকম। তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে কিন্তু জানাবে। আর সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলে আগাম জানাই দাও। আগামীকাল তোমাদের আমরা দুজনেই অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি। জয় হিন্দ। তো সবাই ভালো থেকো। আর এরপরে আমরা কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে একটু আমরা শাশুড়ি বৌমা তোমাদের সাথে একটু কথা বললাম, কারণ সবসময় রাইকে পাই না, রাই বাড়িতে থাকে না, আমিও বাড়িতে থাকে না, হয়তো ও থাকে আমি থাকি না, এইরকম ব্যাপার আর কি। তো আজকে কমই হয়, মানে দুজনের সাথে দেখা হয়, মানে খুব কম টাইম। মানে মা সেন্টারে যায় 9টার সময়, এবার মা আসে 12টা 12:30 হয়ে যায়। এবার আমার মর্নিং থাকলে আমি 8টায় যাই, আর
আস্তে আস্তে 2টো হয়ে যায় আমার, 2টো 2:30 ওইটুকু টাইমে থাকে, আবার ইভিনিং হয়তো দেখাই হয় না, মানে এই ব্যাপারটা থাকে। মানে এরকমভাবে মিলে একটা কিছু করা বা জড়িত বানানো যতটা হয়ে থাকে, ডেইলি ব্লগের মধ্যে যতটুকু করা হয় অতটুকুই হয়। ব্যথা করছে এখন। অনেক ভাবে চেষ্টা করি আমরা যাতে তোমার সত্যি কথা দেখাতে পারি, আমরা চেষ্টা করি সবকিছু, এবং সবকিছুই করা হয় ঘরের কাজ ছেড়ে ইয়ে করে সবকিছু ভাবে ডিউটি যাওয়া আসা। আজকেও তো একটুকু দুজনে একজন রেস্ট পাইনি, সকাল থেকে সেই ও তো জানো তো একটা কলকাতার দুর্ঘটনা হয়েছে সেটা, হ্যাঁ ও তো হাসপাতালের সাথে ও জড়িত আছে। তো আমি ক্যামেরাটা ধরতে পারছি না, আমার হাতে প্রচন্ড ব্যথা করছে। হ্যাঁ আমি একটু বলি তাহলে। তো ও তো জানো তো হাসপাতালের সাথে ও জড়িত আছে, ও একটা কাজ করে। তো কলকাতার যে দুর্ঘটনাটা হয়েছে আমরা সত্যি তাতে খুবই দুঃখিত, আমার খুবই কষ্ট হচ্ছে। আর মর্মান্তিক ঘটনা এটা, মানে কি বলবো, বলে ভাষায় প্রকাশ করা যায় না কতটা যে খারাপ হয়েছে। হ্যাঁ সবার ঘরেই মা বোন সবার ঘরেই আছে। তো বন্ধুরা এটা কিছু হোক, আমরাও চাই এটা কোনো দোষীরা শাস্তি পাক, এটাই চাই। ও আজকে মিছিলে গেছিল, বেরিয়েছিল মিছিল হচ্ছে, কিন্তু রাত্রে আবার আমাদের এখানে মোমবাতি মিছিল হবে, সেখানে ও যাবে। সকালবেলা ওই ডিউটি আওয়ার্সে গিয়েছিলাম হসপিটাল থেকে, কিন্তু ম্যান্ডেটরি আছে আবার রাত্রেও যেতেই হবে, মানে যেহেতু হসপিটালের সাথে জড়িত। এবার একটা ডাক্তারের বিশেষ করে এরকম একটা ঘটনা যেহেতু হয়ে গেছে, এবার আমরাও তো ডাক্তারদের সাথে ডিউটি করি, তো নিজেরও চিন্তা করে, আমিও যেহেতু একজন মহিলা, তো আমার মতে মানে প্রত্যেক মহিলাকেই এই মিছিলে আগানো উচিত, প্রত্যেক মহিলাকেই যাওয়া উচিত। রাত্রি 11টায় সব জায়গায় হয়তো হবে নিশ্চয়ই, সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই মানে হুল্লোড়। আর ভগবান চাই যে দোষীর শাস্তি পাক, এইটুকুই। আর সত্যি খুব খারাপ, মানে কিভাবে মানুষকে বোঝাবো যে কতটা যে খারাপ লাগছে। একটা কেমন ঘটনা, বিশেষ করে মহিলাদের তো তাহলে কোনো সেফটির ব্যবস্থা হোক, এখন তো সরকারের সম্ভবত এখন কড়া ব্যবস্থা নেওয়া উচিত, যেহেতু তাহলে তো মহিলারা কোথাওই সেফটি না। বিশেষ করে দেখো মহিলাদের ডাক্তার বলো, সিস্টার বলো, নার্স বলো, মেডিকেল স্টাফ বলো, তাদের কোনোদিন না কোনোদিন তাদেরকেও নাইট করতে হয়, বড় বড় রাজ্য সাধারণ হাসপাতালে তো করতেই হয়। তাহলে তাদের মনেও এখন একটা ভয় ঢুকে গেল যে ডাক্তারের সাথে যদি এরকম একটা ব্যাপার হয়ে থাকে, মহিলারা ডাক্তার বলেই তাকে এরকম করলো, তো সেখানে আমরাও তো খুব একটা সেফ নেই, কেউই সেফ নেই, আমরা ওমেনরা বিশেষ করে কোনোখানেই সেফ নেই, কোনো জায়গায় সেফ নেই। কেন মহিলাদের সাথেই কেন এরকম ব্যাপার হয়? তো জানি না, আমরা সবাই একজোট হব, সবাই একত্র হয়ে। তো বন্ধুরা আর আমাদের সাথে থেকো, পাশে থেকো, আমাদের শাশুড়ি বৌমাকে তোমরা একটু সাপোর্ট করো, যেন আমাদের ঝগড়া অশান্তি যেন না হয়, এটাই ভগবানের কাছে, ওই যে কৃষ্ণ ঠাকুর আছে তার কাছে আমি প্রার্থনা করি, আমরা যেন এইভাবেই থাকি, ওটাই বললাম। আর আমাদের পাশে থেকো, শাশুড়ি বৌমার পাশে থেকো। আমার ভিডিওগুলো তোমরা লাইক করো, কমেন্ট করো বন্ধুরা, কেমন লাগে। বন্ধুরা আমরা যে গেলবার থেকে পূজাটা ধরেছি, তো ওটা আজকে আমরা কালকে প্রোগ্রাম করেছি যে আজকে আমরা ঠাকুর দেখতে যাব, মানে মাকে দেখে আমরা পছন্দ করে আসবো, অর্ডার দিয়ে আসবো এটা বানানোর জন্য। তো আজকে আমরা সব মহিলারা মিলে চলে গেলাম কুমারপট্টিতে, যেখানে ঠাকুর তৈরি হয়, তো ওইখানে চলে গেলাম। দেখো এখানে সব থেকে বড়, মানে এই জায়গাটা আমাদের এখানে সব থেকে বড় ঠাকুর বানায় আর কি। তো এদের এখানে আমরা কয়েকজন মহিলা মিলে চলে এসেছি দেখতে যে আমরা কোনটা নেব। তো দেখো আমরা সবাই মিলে পছন্দ করছি, তো আমি একটু ভিডিও করে নিলাম সময় করে। তো আমরা পছন্দ করে নিয়েছি, আমাদের পছন্দ হয়েছে, অর্ডার দিয়ে এসেছি। তো তোমাদের আমরা পরে দেখাবো, দুর্গাপুজোতে দেখতে পাবো আমরা কেমন মায়ের সেটা, মানে সেটা কিরকম মূর্তিটা কেমন হয়েছে তোমরা দেখতে পারবে। রায়রা যে ঘুরতে যাবে তার জন্য দেখো বন্ধুরা রান্না হচ্ছে, ফ্রাইড রাইসের এই যে সবজিটা ভাজছে। আর এখানে দেখো এই যে হয়েও গেছে। আর আমার শরীরটা যেহেতু একটু খারাপ, তাই ওর মা এসেছিলো, ওর মা ওকে হেল্প করে দিল, একটু করে দিল এগুলো। রাইরা যাবে হচ্ছে সকালবেলা, কোথায় যাবি রাই? ঘুরতে, লাভা লোলে গাও, লাভাটা আবার ওদিকে যাবে। তো হচ্ছে ওরা খাবার বানিয়ে নিচ্ছে, ওরা হচ্ছে তিন বন্ধুর বউরা আর কি সবাই মিলে যাচ্ছে। তো ওই ফ্রাইড রাইস আর মাংস, ডিম সিদ্ধ, পরোটা, আলুরদম সব আছে। বাবা সেই প্রোগ্রাম হচ্ছে, ফ্রাইড রাইসটা বানানো হচ্ছে। রায়ের মা এসেছে, ভাই এসেছে, রাত করে চুলের মধ্যে কালার দিলাম। দেখো সারাদিনে তো টাইম পাই না, রাত করে দিলাম। ওই যে ওরা খুব ঘুরতে যাবে, সেই মজা আমাদের রেখে যাচ্ছে। হ্যাঁ
আমরা চইলাও আসতে পারি পিছনে, চিন্তা করিস না তুই। দেখো বন্ধুরা কত পেয়ারা নিয়ে আসছে আমার ছেলে, দেখছো? ওই দেখো গাছের পেয়ারা, একদম দেখো গাছের পেয়ারা নিয়ে আসছে। তো রায় তো খাই না, রায়ের পেয়ারা খাওয়ার কোনো শখ নাই, আমি খাই। তো রায়ের মা দেখো ঘেমে ঠেমে একেবারে শেষ, একদম ঘেমে গেছে রান্না করতে গিয়ে। তোরা সকালবেলা উঠে 6টার মধ্যে যাবে। আমরা এখন যাচ্ছি মোমবাতি মিছিল। আর দেখো রাত করে আমি শ্যাম্পু করলাম, কালার দিয়েছিলাম, কারণ কালকে আমরা ঘুরতে যেতে পারি, ঠিক নেই। আমি বিকেলবেলা বললাম না যে আমি যাবো না মোমবাতি মিছিলে, কিন্তু মনটা মানলো না, জানো তো। মানে চলে গেলাম। এই রাত্রিবেলা একটু কালার দিয়েছিলাম মাথায়, তারপর মাথাটা ধুয়ে নিয়ে তো গেলাম। আর আমি আগেই চলে গেলাম, আমি আর প্রতিবেশী ওদের সাথে। রায় বললো, মা তুমি আগাও, আমি আসছি। মানে আমি গিয়ে না দেখে না, আমি সত্যি সত্যি বলছি, আমি অবাক হয়ে গেলাম। সত্যি আমাদের মানে বীরপাড়ায় এত মহিলা আছে, আমি জানতাম না। এত মহিলা দেখে আমার মনটা সত্যি আমার এত ভালো হয়ে গেল যে আমাদের সত্যি আমরা নারীরা একজোট যদি হই তাহলে আমরা অনেক কিছুই করতে পারবো। দেখো আমরা মিছিল করে গেলাম, তো সবাই মোবাইলের টর্চ জ্বেলে নিয়েছিল। আর যে যে মোমবাতি নিয়েছে সেই যে, এটা আমাদের হাসপাতাল, এখানেই রায় চাকরি করে। আর এটা বীরপাড়া সাধারণ রাজ্য হাসপাতাল। তো দেখো হাসপাতালটা আগে ছিল, ঠিকই ছিল, কিন্তু এখন অনেক উন্নত। এখানে সব এসে আমরা জড়ো হয়েছি। আর দেখো এখানে মোমবাতি জ্বালানো হবে হাসপাতালে। দেখো কত মহিলা এসেছে, এ তো অল্প দেখতে পাচ্ছ তোমরা, আমি সব মানে দেখাতে পারছি না, পেছনেও কত আছে। মানে এত মহিলা দেখে না আমার খুবই ভালো লাগলো। তো এরপরে এখান থেকে যাওয়া হবে থানায় ডেপুটেশন দেওয়া হবে। ওইখান থেকে আবার বাস স্ট্যান্ডে গিয়ে একটু ওইখানে হবে একটা ভাষণ দেবে আর কি, আমাদের সব বোনেরা মায়েরা এসেছে। হ্যাঁ, তো ওইখানে তা কিন্তু একটু গুড়ি বৃষ্টিও কিন্তু পড়ছে, জানি না কি হয়, বৃষ্টিটা যদি জোরে নামে তাহলে সব আর কি উল্টোপাল্টা হয়ে যাবে। তো আজকে যে আমাদের এত রাত্রে, আর রাত 11টার সময় বাড়ির থেকে বেরিয়েছি, যে রাত 11টার সময় দেখো ওই মাথায় দেখা যাচ্ছে কে কোথায় চলে গেলাম, আমি চলে গেলাম কোথায়, প্রতিবেশীর সাথে এসেছিলাম ওরা চলে গেল কোথায়, রায়কে খুঁজে পাচ্ছি না, ছেলেকে খুঁজে পাচ্ছি না। এই যে এইটা আমাদের থানা। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তো এত রাতে দেখো এত মহিলা এসেছে, আমি সত্যি আমিও একটা মহিলা, আমি দেখে অবাক হয়ে গেলাম যে না সত্যি আমরা একত্র আছি সবাই, খুব ভালো লাগলো আমার। আর বন্ধুরা গুড়ি বৃষ্টিও নেমে গেছে, তো মনে হচ্ছে না যার বেশিক্ষণ থাকতে পারবো, তাই বাড়ি চলে যাব। টাটা বন্ধুরা, গুড নাইট।